এই দুনিয়াতে ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী বড় কষ্ট করছেন, আল্লাহর নবী বড় ত্যাগ করছেন। দুনিয়ার কোনো কিছুই তিনার প্রয়োজন ছিল না। তিনি কিন্তু দুনিয়ার সকল বাদশাহী নিয়ে দুনিয়াতে বাদশাহী হিসেবে চলতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? তিনি কিন্তু বাদশাহ ছিলেন, কিন্তু বাদশাহী তিনার জীবনটা সেভাবে তিনি চালান নাই। তিনার জিন্দেগিতে এত কষ্ট করছেন তিনি, তিনার জিন্দেগিতে যদি তিনার জিন্দেগি আমরা খুলে দেখি, তিনার জিন্দেগি যদি আমরা খুলে দেখি, আমরা তো নবীজির উম্মত, নিজেকে নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু নবীজির যে সিফাত, নবীজির আদর্শ আমাদের ভিতরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির কোনো আদর্শ আমাদের ভিতরে নাই। নবীজির কোন চরিত্র, নবীজির যে ভাবে দুনিয়ার বুকে চলছেন, আমরা সেভাবে চলতে পারি না। নবীজি যেভাবে চলেছেন আমরা সেভাবে চলতে পারি না। নবীজি আমাদেরকে যেভাবে চলার আদেশ দিয়েছেন আমরা সেইভাবে চলি না। কোন সময় কি মনে করেছেন নবীজি আমাদের জন্য কত কষ্ট করছেন? নবীজি দুনিয়াতে আমাদের জন্য কত মোহাব্বত আমাদের জন্য করছেন? তিনি বড় কষ্ট, তিনি বড় মোহাব্বতের সহিত দুনিয়াতে উম্মতের জন্য চিন্তা করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সেই নবীর উম্মত হইয়া নবীজিকে চিনতে পারলাম না। কথা ঠিক না ঠিক? নবীজির আদর্শ আমরা মানতে পারলাম না। নবীজি যেভাবে আমাদেরকে চলতে বলছেন আমরা সেভাবে চলি না। নবীজি নামাজের জন্য এত গুরুত্ব দিচ্ছেন, নামাজের কথা এত বলছেন যে বাড়িতে যদি কোনো ছোট্ট বাচ্চা এবং মহিলা মানুষ না থাকতো, আমি নবী কোনো মানুষ আজান শোনার পরে মসজিদে আসলো না পুরুষ মানুষ, তাহলে আমি সাহাবাদেরকে সঙ্গে করে গিয়ে ওই বাড়িটা পুরো সরকার করে দিতাম। নবীজি নামাজের জন্য কত তাকিদ সাহাবাদেরকে করে গিয়েছেন। আজকে আমরা সেই নবীর উম্মত, অথচ নামাজ পড়ি না। সেই নবীর উম্মত আমরা নিজেকে দাবি করি যে আমরা নবীজির উম্মত, কিন্তু অথচ নামাজ পড়তেছি না। নবীজি যে পথে চলছেন আমরা সেইভাবে চলি না। নবীজি মানুষের সাথে উত্তম আদর্শ নিয়ে কথা বলছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা মানুষের সঙ্গে তর্ক ভাষায় কথা কই না গো। মানুষকে খুঁচা মেরে কথা কই, মানুষকে আঘাত দিয়ে কথা বলি, মানুষের সঙ্গে অসদাচরণ করি। মানুষের সাথে আমাদের আত্মার কোনো মিল নাই, উপরে উপরে মিল। বন্ধু, দুনিয়াতে নবীজি বড় কষ্ট করছেন, উম্মতের জন্য বড় কষ্ট করছেন। কেমন কষ্ট তুমি দুনিয়ার জমিনের মধ্যে করলেন? আজকে আমরা কোন পথে চলতেছি বন্ধু? আমরা নিজেকে নবীজির উম্মত বলে পরিচয় দেই, আমরা নিজেকে নবীজির উম্মত বলে নিজেকে পরিচয় দেই, অথচ আমাদের যে চরিত্র, যে স্বভাব আমাদের ভিতরে থাকার প্রয়োজন ছিল, আমাদের ভিতরে সেই স্বভাব চরিত্র ভিতরে আমাদের ভিতরে নাই। বন্ধু, নবীজি যখন দুনিয়াতে সর্বপ্রথম তিনাকে যখন নবুয়তি দেওয়া হলো, তিনি ইসলামকে প্রচার করার জন্য কত কষ্ট, কত মার দুনিয়ার জমিনের মধ্যে খাইছে। কথা বলেন ঠিক না ঠিক? তিনি যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল। তায়েফবাসীর ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর নবীকে মারতে 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 মারতে, পাথর দিয়ে আঘাত করতে করতে, কাটা পাথর আঘাত করতে 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 একবার নয়, দুইবার নয়, তিনবার করে জমিনের মধ্যে বেহুশ করে দিয়েছিলেন। আল্লাহর নবীর শরীর মোবারক দিয়ে রক্ত যখন জড় জড় করে পড়া আরম্ভ করলো, আমরা স্যান্ডেল পাই দিই না গো, স্যান্ডেল পাই দিই না গো। স্যান্ডেল পাই দেওয়ার পরে স্যান্ডেলের মধ্যে পানি ভরলে একটা কসকস শব্দ হয় না নাই? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীজি যখন তিনাকে এত মারা মারলেন, আল্লাহর নবীজির শরীর মোবারক থেকে রক্ত চুয়ে চুয়ে জোরে 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 পায়ের মধ্যে পরে স্যান্ডেলের মধ্যে লেগে তেমন কসকস কসকস শব্দ আরম্ভ করে দিয়েছিল। আল্লাহর নবী তিনবার করে বেহুশ হয়ে যাওয়ার পরে তিনারা যখন হুশ আসলেন, হুশ আসার পরে দেখি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনার বিছানার পাশে দাঁড়ায় আছেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা আপনাকে এত মার দিছে, আপনাকে এত অপমান করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু হুকুম করেন। আমি ফেরেশতা জিবরিল বলতেছি, আমি ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে তায়েফবাসী সাফা এবং মারওয়া পাহাড়, দুইটা পাহাড় দিয়ে, সাফা এদিকে সাফা পাহাড়, এদিকে মারওয়া পাহাড়, মাঝখানে তায়েফের ময়দান, এই দুইটা পাহাড় দিয়ে আমরা তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরিল, আল্লাহ আমাকে ধ্বংস করার জন্য পাঠাই নাই, আমাকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কি ছিল আর আমাদের আদর্শ কি? একজন মানুষ যদি আমাকে কটু কথা বলে, খারাপ গালিগালাজ আমাদেরকে যদি করে, আমরা তার পিছনে ধ্বংস করার জন্য আমরা লাগি। কথা কোন ঠিক না ঠিক? একজন আমাকে একটা গালি দিল, আমি তাকে দুইটা গালি দেই। একজন আমাকে কষ্ট দিল, আমি তাকে ডাবল কষ্ট দেওয়ার চেষ্টা করি, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করি। বন্ধু, এটা নবীজির চরিত্র না, এটা নবীজির আদর্শ না, এটা নবীজির আদর্শ হতে পারে না। নবীজির আদর্শ হলো, দুনিয়াতে কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, আপনাকে আঘাত করে, আপনি তার জন্য দোয়া করা। দুনিয়ার বুকে আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আমি যদি নবীর উম্মত হয়ে থাকি, দুনিয়াতে আমরা সকলে আমার ভাইয়ের জন্য সকলে আমরা দোয়া করব। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়াতে নবীজি বড় কষ্ট করছেন ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, আমাদের মধ্যে ইসলামকে পৌঁছানোর জন্য নবীজি দুনিয়াতে বড় কষ্ট করছেন, বড় কষ্ট করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহর নবীজি বড় কষ্ট করেছেন রে বন্ধু। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীজি তিনাকে গোসল করানোর দায়িত্ব ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন না নাই? আল্লাহর নবীকে একদিন গোসল করাইতেছেন রে বন্ধু। নবীজির পিঠের মধ্যে কালো 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 দাগ দেখা যাইতেছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী গো, ও নবীজি, আপনার পিঠের মধ্যে কালো কালো দাগগুলো কিসের দাগ দেখা যায় গো নবী? ও নবী, দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোন বেমার হয়েছিল গো নবী গো? দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোন বেমার হয়েছিল নাকি বলেন? সঙ্গে সঙ্গে নবীজির চোখ দিয়ে জর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো বেমার হয় না, আমার কোনো বেমার হয় নাই। ডাক দিয়ে বললেন, নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোনো বেমার হয় নাই। নবী গো, আপনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আপনার যেন ওই কালো দাগ দুনিয়ার জমিনের মধ্যে মিশাইয়া দেয়। নবী গো, আপনার শরীরের মধ্যে এই কালো দাগ ভালো লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলল, আয়েশা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাকে এই কথা বলো না রে আয়েশা, এই কথা বললে আমার কলিজা ঠিক থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কি জন্য এই কথা বলতেছেন? ডাক দিয়ে বলল, আয়েশা, তুমি শোনো, কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলি যখন দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করতে পারে নাই, আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পর আমি নবীজিকে দেখতে পারবে না, আমার আল্লাহকেও দেখতে পারবে না। আমার উম্মত দুনিয়ার বুকে গুনার কাম করবে, আমার আল্লাহ ওই বান্দাকে যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা করে দেবে, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে বলবো, মালিক, দুনিয়ার জমিনের মধ্যে দেখো আমি নবীজি আমার উম্মতের জন্য তাইফের ময়দানে মার খেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও দয়ার আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে মাফ করিয়া দাও। আমার মনে হয় আল্লাহ ওই দিন আমার এই কষ্টের জন্য আমার উম্মতকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবে। আরেক জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কত কষ্ট করলেন রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে নবীজি আমাদের জন্য বড় কষ্ট করেছেন, কিন্তু আমরা নবীজির উম্মত হয়ে নবীজির জন্য কি করলাম? কতক্ষণ ঠিক না ঠিক? ও যুবক,
তুমি তো নবীর উম্মত। নবীজি এত যুবকদেরকে মুহাব্বত করতেন রে বন্ধু। ও যুবক, কান খাড়া করে কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন রে বন্ধু। ও যুবক, তুমি কোন পথে চলতেছো রে যুবক? তুমি তো নবীজির উম্মত। দুনিয়ার জমিনের মধ্যে নবীজি কেমন করে, কেমন আদর্শ দিয়ে, কি কি হাদিস দিয়ে, কি কি হুকুম দুনিয়ার জমিনের জন্য মধ্যে আমাদের জন্য করে গিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ও যুবক, তুমি কেমন কোন পথে চলতেছো রে যুবক? তুমি তো নবীজির উম্মত। দুনিয়ার জমিনের মধ্যে নবীজি কত সুন্দর করে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে তুমি রাত্রেবেলা যখন হয়ে যায়, তুমি কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে দুনিয়ার বুকে ঘুমায়া যাও। এমন যুবক আছে না নাই গো? আছে না নাই? কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে দুনিয়ার বুকে ঘুমায়া যায়। ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ দেখলাম ঘুমায়া গেছে, দুনিয়ার মধ্যে আর হুঁশ আসে নাই। কথা বলেন ঠিক না ঠিক? ঘুমায়া গেছে, ঘুমায়া যাওয়ার পর আর আল্লাহ দুনিয়ার মুখ দেখাইলেন না, দুনিয়ার মুখ দেখায় না রে বন্ধু। কত মানুষ দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে, ঘুমের মধ্যে মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক, দুনিয়ার জমিনে তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে দুনিয়ার বুকে ঘুমায়া গেল রে যুবক। ও যুবক, একটা কথা মনে রাখবেন, আপনি যদি ওই সময় মৃত্যুবরণ করেন রে বন্ধু, আপনার ঈমান নসিব হবে না, দুনিয়ার বুকে আপনাকে বেঈমান হয়ে মরা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি বেঈমান হয়ে কবরের মধ্যে যাইতে চাই? বেঈমান হয়ে কবরের মধ্যে যাইতে চাই? কে কে চাই না হাত তুলে দেখাই। কে কে বেঈমান হয়ে কবরের মধ্যে যাইতে চাই না হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। ও বন্ধু যুবক, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোন পথে চলতেছো রে যুবক? দুনিয়ার জমিনের মধ্যে শুধু গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। গুনাহ করতে করতে নিজের জিন্দেগি আমরা ধ্বংস করে দিলাম। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। নিজের জিন্দেগির মধ্যে শুধু গুনাহ করতে করতে আমরা নিজের জিন্দেগি ধ্বংস করে দিলাম। ও যুবক, আসো আসো, আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যাই রে যুবক। ও যুবক, দুনিয়ার মধ্যে আপনি কোন পথে চলতেছেন? একদিন না একদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরে যাইতে হবে রে যুবক। ও যুবক, একদিন না একদিন বিদায় হয়ে আপনাকে আমাকে কবরের মধ্যে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক, কখন কার মৃত্যু হয়ে যায়, কার কখন মৃত্যু হয়ে যায় কেউ কিন্তু দুনিয়ার বুকে বলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু যুবক, কান খাড়া করে কথাগুলো শুনেন, কান খাড়া করে কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করেন রে বন্ধু। দুনিয়ার জমিনে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে বিদায় হয়ে গেলে কত দেখলাম বাবার জানাজা ছেলেরা কান্দে করে নিয়ে যায়। কতক্ষণ ঠিক না ঠিক? সচরাচর ছেলেরাই তো বাবাকে কান্দে করে দুনিয়ার জমিনের মধ্যে কবরের মধ্যে নিয়ে যায়। এমন ঘটনা দেখা যায় ছেলের জানাজা বাবা কান্দে করে নিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক, কখন কার মৃত্যু হয়ে যায় কেউ কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে বলতে পারবে না রে যুবক। দুনিয়ার মধ্যে কেউ কিন্তু বলতে পারবে না। আজকে এখন আছো, কাল কিন্তু দুনিয়ার বুকে থাকতে নাও পারো। কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক, কত বন্ধুর সাথে একসঙ্গে পড়াশোনা করলাম, কামানডাঙ্গার মধ্যে একসাথে পড়লাম, কামানডাঙ্গা হাই সেকেন্ডারিতে, আবার হাজিদুরা কলেজের মধ্যে বহুত বন্ধুদের সাথে একসাথে পড়লাম রে বন্ধু। 2-3 জন বন্ধু একসঙ্গে একই কলেজের মধ্যে পড়তাম, এক জায়গায় বসতাম, আড্ডা দিতাম, কথা বলতাম। কিন্তু বন্ধুগুলো দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরে চলে গেছে। ও যুবক, আজকে তুমি এমন ভাবে চলতেছ মনে হয় তোমাকে আমাকে কোনোদিন মৃত্যুবরণ করা লাগবে না। ও যুবক,
দুনিয়ার মধ্য থেকে একদিন হলো আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হতে হবে। কার কখন মওত হবে কেউ কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে বলতে পারবে না রে যুবক। আজকে আমি কতদিন বাঁচবো, আমার কয় বছরের হায়াত রে যুবক। ও যুবক, পায়ের মধ্যে হাত রেখে বলে যায় এখনো সময় আছে, নবীর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারো রে যুবক, আল্লাহ তোমার আমার গুনাহ, সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে কত যুবক দুনিয়ার জমিনের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেই গুনাহ, তারপরে সারাদিন হাত দিয়ে আমাদের পা দিয়ে যাইতেছি, এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতেছি, পায়ের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, সারাটা জিন্দেগি শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়ার জমিনের মধ্যে যুবককে আল্লাহ কত মোহাব্বত করেন। ও যুবক, কানটা খাড়া করে কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যুবককে কত মোহাব্বত করেন। দুনিয়ার জমিনে যখন কোন যুবক দুনিয়ার জমিনের মধ্যে ওযু করে নামাজের মধ্যে গিয়ে আমার আল্লাহর সিজদা করে, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশ মাওলা থরথর করে কাঁপতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক যখন কোন মসজিদের মধ্যে গিয়ে সিজদা দেয়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশ মাওলা থরথর করে কাঁপতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন থরথর করে কাঁপে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো শোনো, তোমরা কান খাড়া করে শুনে নাও, আমার কিছু বান্দা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে, দুনিয়ার সকল মোহাব্বত ছেড়ে দিয়ে, আমারও তো কোনোদিন দেখে নাই, আমার রাসূলরেও তো কোনোদিন দেখে নাই, আমার জাহান্নামের ভয়ে, আমার জান্নাতের আশায় আমার কিছু যুবক বান্দা মসজিদের মধ্যে আমাকে রাজি করার জন্য সিজদা করেছে। ও ফেরেশতা, তোমরা শুনে নাও, আমি ওই বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা দুনিয়াতে আমার আল্লাহর ইবাদত, যুবক ভাই যারা আছে, আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা সকলে ইবাদত করব, নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো দুইটা হাত তুলে দেখাই, পড়বো ইনশাআল্লাহ। দুইটা হাত তুলেন ভাই, দুইটা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। যুবক, আল্লাহ আপনারে আমারে বড় মুহাব্বত করেন, আল্লাহ আপনারে আমারে বড় মুহাব্বত করেন। দুনিয়াতে আমরা শুধুই গুনাহ করলাম, জিন্দেগিতে শুধুমাত্র গুনাহ করতেছি আমরা। বন্ধু, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আপনি যত গুনাহ করেন না কেন, গুনাহ করতে 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 নিজের জিন্দেগিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দরবারে যদি একটা বার বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি শরীফের হাদিস। গভীর মনোযুক্ত যুবক ভাইরা কানটা খাড়া করে সুন্দর করে বুঝবেন, সুন্দর করে শুনবেন। সহিহ তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীজি বলতেছেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, তোমাদের থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, নাম শুনছেন গো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একজন
যুবক ছিল, যুবক ভাই যারা আছেন দুনিয়াতে বহুত গুনাহ করছেন, মদের আড্ডার মধ্যে বসেছিলেন, তাসের আড্ডার মধ্যে বসেছিলেন, জুয়ার আড্ডার মধ্যে বসেছিলেন, যে যুবক মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছেন, নিজের জিন্দগিটাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহর নবীজি যে রাস্তায় আমাদেরকে চলতে বলেছেন সেই রাস্তা বাদ দিয়ে নিজের মনচাহি মতে নিজের মনকে পুরা করার জন্য, নিজের চাহিদা পুরা করার জন্য মদের আড্ডার মধ্যে পড়েছিলেন, তাসের আড্ডার মধ্যে পড়েছিলেন, মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের গেম, ফ্রি ফায়ার, পাবজি আছে না নাই? ফ্রি ফায়ার, পাবজি আছে না নাই? হাই 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 হাই, এখনকার যুবক পোলাপান গুলো এমন হয়ে গেছে, মোবাইলের মধ্যে পাবজি, ফ্রি ফায়ার গেম নিয়ে পাগলা, এমন পাগলা হয়েছে গেম খেলাইতে খেলাইতে রাতের 2টা-3টা বাজে যায়। পাগলা টের পায় না, কথা ঠিক না ঠিক? পাগলা টের পায় কি? প্রথম অবস্থায় যখন ফ্রি ফায়ার গেমটা নামছে, আমি তো জানি না যেমন গেম একটা আছে, রাত্রিবেলায় ঘুমাইছি, এক আত্মীয়র বাড়িতে গেছি, রাত্রিবেলায় ঘুমাইছি, ছোট আমার পাশে একটা 2টা চৌকি আছে, এই চৌকি একটা চৌকিতে আমি শুয়েছি, আর একটা চৌকি আর কি আমার সেই আত্মীয় মানে দিনাজের বাড়িতে গেছে, ওনার যে কোনো একটা ছেলে আর কি ওই জায়গার মধ্যে শুয়েছে। শোয়ার পরে রাত্রি বহুত হয়ে গেছে, রাত্রেবেলায় কি করতেছে, মার 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 আরম্ভ করে দিছে। কি করতেছে? মার 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 আরম্ভ করে দিছে। আমি ঘুমের থেকে শুনে কথা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কারা মারবো কি হয়েছে? প্রথম তখন নামছে আর কি ফ্রি ফায়ার গেমটা। বন্ধু আতঙ্ক হয়ে গেছি, পরে শুনলাম যে না কিছু হয় নাই, মোবাইলের মধ্যে গেম খেলাইতেছে, মোবাইলের মধ্যে গেম খেলাইতেছে। হাই হাই, যুবক আল্লাহ তো তোমার এই জন্য বানাই নাই, আল্লাহ কিন্তু তোমার এই জন্য বানাই নাই। আল্লাহ দুনিয়াতে বান্দাদেরকে বড় মোহাব্বত করেন, আল্লাহ দুনিয়াতে বান্দাদেরকে বড় ভালোবাসেন, যার জন্য দুনিয়াতে কোরআনের মধ্যে আল্লাহ সকল বর্ণনা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোন পথে চললে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবে, দুনিয়াতে আমরা যদি কোন পথে চলি, যে পথে চললে আমাদেরকে জাহান্নামে যাইতে হবে, আল্লাহ সকল বর্ণনা কোরআনের মধ্যে দিয়ে গেছেন। অথচ আমরা দুনিয়াতে আল্লাহরেও চিনতে পারি না। আল্লাহর নবীজি আল্লাহ তাবারক তাআলা এবং আল্লাহর নবীজি আমাদেরকে যে পথে চলতে বলতেছেন আমরা সেই পথে চলি না। বন্ধু আপনি কোন পথে চলতেছেন? সময় পার হয়ে যাইতেছে, সময় চলে যাইতেছে। বন্ধু একটা কথা মনে রাখবেন, সময় চলে গেলে কিন্তু সময় আবার ফিরে আসে না। কথা কোন ঠিক না ঠিক? এখানে যারা মুরব্বী যারা আছেন, আপনাদের কি আপনাদের আগের কালের কথা মনে পড়ে না? নাই আগের কথা মনে পড়ে না? নাই বন্ধু, আপনারা যারা যুবক আছেন এক সময় আপনারা বিদ্যা হবেন, আপনাদেরকেও আগের কথা মনে পড়ে যাবে। বন্ধুরে সময় থাকতে পরিবর্তন হয়ে যান, সময় থাকতে পরিবর্তন হয়ে যান, সময় থাকতে পরিবর্তন হয়ে যান। বন্ধু যত গুনাহ করছেন, কত গুনাহ করছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়ার বুকে যত বড়ই গুনাহ হোক না কেন, যত বড়ই আপনি পাপ করেন না কেন, পাপ করতে করতে উহুদ পাহাড় সমতুল্য থেকেও যদি বেশি পাপ হয়ে থাকি, আমার আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দিতে পারেন, আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী বলতেছেন, সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলতেছেন যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এমন একজন যুবক ছিল, সারাটা জিন্দেগি মদ পান করতে 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 মদ পান করতে করতে গ্রামবাসীকে অতিষ্ঠ করে দিয়েছিল। গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকার মধ্যে যদি একজন যুবক মদ পান করে রাত্রিবেলায় হাল্লা করে, রাত্রিবেলায় বিভিন্ন ফিতনা ফাসাদ যদি করে, আচ্ছা বলেন তো দেখি আপনারা যুবকটাকে ভালো পাবেন? ভালোবাসবেন? কেউ ভালোবাসবে না। কথা বলেন ঠিক না ঠিক? যুবকটা যখন অতিষ্ঠ করে দিল, সারা গ্রাম থেকে অতিষ্ঠ করে দিল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদের সকল উম্মতদেরকে সঙ্গে করে নিয়ে যুবকটাকে গ্রাম থেকে বাহির করে দিল। যুবকটাকে গ্রামের মধ্যে থাকতে দিল না। যুবকটা মদ পান করত, মেয়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করত, নারীবাজি করত, দুনিয়াতে সব থেকে যত খারাপ কাম আছে ওই যুবকটা করত। যুবকের উপরে অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে যখন যুবকটাকে বাহির করে দিলেন, বাহির করে দেওয়ার পরে যুবকটা চলে গেল একটা পাহাড়ের মধ্যে। চলে যাওয়ার পরে পাহাড়ের মধ্যে গেল, যাওয়ার পরে কোনো এলাকার মধ্যে যাইতে পারে না। আশপাশে যে এলাকাগুলো আছে কোনো জায়গাতে যুবকটা যাইতে পারে না। যুবকটা কোনো খাইতেও পারে না, না খাইতে না খাইতে না খাইতে না খাইতে এমন একটা পর্যায় হয়ে গেল, যুবকটা মাটির মধ্যে পড়ে গেল। যুবকটার পেট
পিঠের মধ্যে লেগে গেছে, হাতের চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গেছে, যুবকটার চোখের মধ্যে গর্ত হয়ে গেছে, যুবকটা খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, ওই জায়গাতে পেশাব পায়খানা হইতেছে। যুবকটা এত না খাইতে না খাইতে না খাইতে না খাইতে একটা পর্যায়ের মধ্যে যুবকটার সমস্ত কিছু হারিয়ে গেল, যুবকটার সব শেষ হয়ে গেল। যুবকটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালিক, ডানে তাকায়া দেখি কেউ নাই, বামে তাকায়া দেখি কেউ নাই, সামনে তাকায়া দেখি কেউ নাই, পিছনেও তাকায়া দেখি কেউ নাই। বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যুবকটা চিন্তা করতে লাগলো, এমন একটা সময় ছিল যখন আমি মদ পান করতাম, যখন আমি আড্ডাবাজি দিতাম, তখন আমার বহুত বন্ধু বান্ধব আমাকে সাথ দিত। আজকে এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছি, আমার কোনো বন্ধু আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসে না। যুবক, এখন তোমার টাকা আছে, এখন তোমার শক্তি আছে, তোমার বন্ধু তোমার পাশে আছে। একটা সময় দেখবা তুমি যখন বিপদের মধ্যে পড়বা, তুমি যখন বিপদের মধ্যে পড়বা, তুমি যখন বিপদের মধ্যে পড়ে তোমার কোনো বন্ধুর কাছে হাত পাতবা যে ভাই আমাকে একটু সহায় করো, দেখবা তোমার যেই বন্ধু তুমি যার জন্য পাগল হয়ে গেছো, তোমার সেই বন্ধু তোমার ডাকে সাড়া দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে যুবক তুমি শোনো, সব থেকে যে মানুষটা তোমার কাছে আপন, যে ব্যক্তি তোমাকে সব থেকে বেশি মহাব্বত করে, সে হলো প্রকৃত মানুষ। দুনিয়ার বুকে তোমার বন্ধু এখন আছে, তুমি এখন বিপদের মধ্যে পড়ো, তোমার বন্ধু তোমার কাছে আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তুমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরে যাও, তোমার বন্ধু তোমার সাথে কবরের মধ্যে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? তুমি কোন পথে চলতেছো রে বন্ধু? তুমি কোন পথে চলতেছো? তোমাকে কোথায় যাইতে হবে? তুমি কোন পথে চলতেছো রে বন্ধু? গভীর মনোযোগ দিয়ে শোনো। যখন যুবকটা ডানে তাকায়া দেখে, বামে তাকায়া দেখে, সামনে পিছনে উপরে নিচে তাকায়া দেখে যে দুনিয়ার বুকে কেউ নাই, যারা দুনিয়ার তার সঙ্গে ছিল, একসাথে বসে আড্ডা দিত, সেই বন্ধুগুলো আজকে দুনিয়ার বুকে নাই। চিন্তায় পড়ে গেল কি করবে এখন। উপরওয়ালার দিকে তাকায়া দেখে বলতেছেন, মালিক, আমার দুনিয়াতে বহুত বন্ধু ছিল, আজকে দুনিয়ার বুকে কেউ নাই, আজকে দুনিয়ার বুকে কেউ নাই। আল্লাহ, একমাত্র তুমি আছো, একমাত্র তুমি আছো। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমি বড় গুনাহ করছি, আমি বড় গুনাহ করছি। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যুবকটা কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেলেন। রাত্রি হয়ে গেল, কোন মানুষ আসে না যুবকটাকে দেখার জন্য, কোন মানুষ জানে না যুবকটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। রাত্রিবেলায় যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে গেলেন, শোয়ার জন্য ঘুমায়া গেলেন। ও বান্দা, আল্লাহ স্বপ্নের মধ্যে ডেকে বলে, ও আমার নবী মুসা, তুমি শুনে নাও, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে যাও, ওই পাহাড়ের মধ্যে গিয়ে দেখবে আমার একজন বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একজন বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, তুমি যাও যাও যাও, সকালবেলা হলে তুমি আমার ওই বান্দার কাছে যাবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, নবী গো, আর একটা কথা আপনি দুনিয়ার জমিনের মধ্যে শুনে রাখেন। ও নবী, দুনিয়ার জমিনের মধ্যে একটা কথা শুনে রাখো, তোমার উম্মত যদি আমি ওই আমার বন্ধুর জানাজার মধ্যে শামিল হইতে পারে, তোমার কোন উম্মত আমার ওই বান্দার জানাজার মধ্যে যদি শামিল হইতে পারে, আমি সকল বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে যাওয়া আরম্ভ করে দিলেন। যাইতেছেন যাইতেছেন, গিয়ে দেখে যেই যুবকটা দুনিয়ার মধ্যে মদ পান করতো, দুনিয়ার মধ্যে খারাপ কাম করতো, যেই যুবকটা দুনিয়ার জমিনের মধ্যে যে সমাজ থেকে অতিষ্ঠ করে দিয়েছিল, ওই যুবকটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে দর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলল, মালিক, ও আমার দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে, ও দয়ার আল্লাহ,
দুনিয়ার জমিনের মধ্যে এই যুবকটা মদ পান করত, এই যুবকটা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাম করত রে মালিক ও আমার আল্লাহ। এই যুবকটা দুনিয়ার বুকে মেয়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করত, মেয়ে মানুষের সঙ্গে জেনা করত। ও দয়াল আল্লাহ, এই যুবকটা কেমন করে তোমার বন্ধু হয়ে গেল ও মালিক, দয়া করে তুমি আমার কাছে একটু খুলে বলো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী মুসাফির কঠিন ভাব, তুমি গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। দুনিয়ার জমিনে আমার বান্দা গুনাহ করত, আমাকে কোনোদিন দেখে নাই, তোমাকেও তো ভালো করে মানতে পারে নাই রে বন্ধু আমার নবী। ও নবী, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা বুঝে নাই গুনার কাম করত। দুনিয়ার জমিনের মধ্যে তখন গুনাহ করেছো, গুনাহ করার পর এলাকা থেকে সকল মানুষ যখন বন্ধ করে বাড়ি থেকে বাহির করে দিল, সকল মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আমার বান্দা কারো বাড়িতে বাড়িতে যাইতে পারে না, কারো কাছে যাইতে পারে না, খানাও যাইতে পারে না। আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কারো জায়গায় যাইতে পারে না। ও নবী গো, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার জমিনের মধ্যে আমার ওই বান্দার সকল দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিছে, আমাকে মালিক বলে ডাক দিছে, আমি আল্লাহ সকল গুনাহ মাফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত মহান, দুনিয়ার জমিনে সকল মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যায়, সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরওয়াজা সব সময় বান্দাদের জন্য খালি থেকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করেছো, গুনাহ করতে 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 নিজের জিন্দেগিকে ধ্বংস করে দিয়েছো রে বান্দা। ও বান্দা শুনে নাও, যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে যদি একবার তওবা করে নাও, আমি আল্লাহ তোমার সকল গুনাহ জমিনের মধ্যে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা শুনে নাও, আমার রহমত থেকে তোমরা কখনোই নৈরাশ হয়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে একবার যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে যদি আমরা সকলে জান্নাত পাইতে চাই, দুনিয়ার মধ্যে যদি আমরা সকলে আল্লাহর কাছে মাপ চেয়ে জান্নাত পাইতে চাই, বন্ধু আমাদের সকলকেই বেশি বেশি করে তওবা করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? বেশি বেশি করে তওবা করা লাগবে। যত তওবা আছে দুনিয়ার বুকে বেশি বেশি করে তওবা পড়বে। তওবা পড়লে আমার আল্লাহ আপনার আমার সকল গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, তওবার বড় দাম, তওবার বড় দাম। দুনিয়ার বুকে যদি আপনারা তওবা করতে পারেন, তওবার বড় দাম রয়েছে, তওবার বড় দাম রয়েছে। আমরা দুনিয়াতে বুঝতে পারি না তওবার যে কতটুকু দাম আছে, আমরা দুনিয়াতে বুঝতে পারি না। আচ্ছা বলেন তো দেখি, প্রশ্নটা করলেও বেয়াদবি হয়ে যায়। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল গো? আমার কথা আপনারা বুঝতেছেন? আমার কথা বোঝা যায় কি? কিছু উত্তর আসে নাকি? আমার কথা বোঝা যাইতেছে আপনাদের কাছে? বন্ধু আমার, আল্লাহর নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জিন্দেগিতে কিন্তু কোনো গুনাহ ছিল না, কিন্তু তিনি প্রত্যেক দিন 100 বার করে আস্তাগফার পড়তেন। ধরে কোন সুবহানাল্লাহ। 100 বার করে আস্তাগফার পড়তেন। আল্লাহর নবীর গুনাহ ছিল না, কিন্তু তথাপিও তিনি আস্তাগফার পড়তেন। তিনি মনে মনে ভাবতেন, আমি নবী হলেও আমার দ্বারা কোনো ভুল হইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু, নবীদের কোনো ভুল নেই, নবীদের কোনো ভুল করতেও পারে না, তথাপিও তিনি মনে মনে ভাবতেন যদি আমার কোনো ভুল হয়, যার জন্য তিনি কমস কম 100 বার করে দুনিয়ার জমিনের মধ্যে আস্তাগফার পড়তেন। বন্ধু, তওবার বড় দাম, তওবার বড় দাম। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যারা আছেন, আমি যে আছি, আচ্ছা বলেন তো দেখি, আমার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই, এমন কোন মানুষ কি বলতে পারবে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই?
এমন বলনেওয়ালা মানুষ আছে কি? এমন বলনেওয়ালা মানুষ আছে জিন্দেগিতে কোনো গুনাহ নাই? এমন বলনেওয়ালা মানুষ দুনিয়াতে নাই। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে গুনাহ আছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু, আমরা কিন্তু কেউ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কে কে গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইতে চাই না? একটু হাত তুলে দেখাই, একটু দুইটা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা কেউ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইতে চাই না। বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা কবরের মধ্যে যাই, গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাই, বন্ধু, কবরটা এমন একটা জায়গা যে জায়গাতে এত আযাব আরম্ভ হবে। দুনিয়ার বুকে আমরা সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না। সামান্য একটা যদি পিপিলিকায় যদি আমাদেরকে কামড় দেয়, আমরা সেই পিপিলিকার কামড় পর্যন্ত সহ্য করতে পারি না রে বন্ধু। সেই কবরের মধ্যে যে আযাব দেওয়া হবে, আপনার আমার মতো মানুষের কবরের আযাব সহ্য করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না রে বন্ধু, আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য সকলের পা দুটা জড়ায়া ধরে বলি, দুনিয়ার মধ্যে গুনার কাম ছেড়ে দেন। যদিও গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নেবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় দে। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। সকলেই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। দুনিয়াতে তওবার যে কত বড় দাম, গভীর মনোযোগ দিয়ে কানটা খাড়া করে শুনেন। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত বান্দাদেরকে যখন ডাক দিবে, সমস্ত বান্দা হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, সকল মানুষ যখন দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাওয়ার পরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন হাও হাও করে বান্দাকে গ্রাস করার জন্য আসবে, বান্দাকে খাওয়ার জন্য আসবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 70,000 শিকল দিয়ে বেঁধে রাখবে। কয় হাজার? কয় হাজার? 70,000 শিকল দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন বেঁধে রাখবে। একটা করে শিকলের মধ্যে 70,000 করা থাকবে। 70,000 করার মধ্যে এক একটা করার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে রে বন্ধু। ওই সমস্ত ফেরেশতারা জাহান্নামের আগুনকে ধরে রাখবে। জাহান্নামের আগুন এমন জোরে চিৎকার দিবে, সকল বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সকল বান্দা যখন এক জায়গায় হবে, সকল বান্দারা, সকল মানুষ ওই কিয়ামতের ময়দানে জিন এবং ইনসান হাঁটু গেড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। জমিনের মধ্যে হাঁটু গেড়ে পড়ে যাবে। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্নাকাটি আরম্ভ করে দিবে। সকল মানুষ, আমাদের নবী বাদ দিয়ে সকল নবীরা, সকল উম্মতেরা ইয়া নফসি বলে কান্নাকাটি করবে। বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনেন। যখন জাহান্নামের আগুন হাও হাও করে বান্দাকে গ্রাস করার জন্য আসবে, আল্লাহ সামান্য একটা পাত্র নেবে। এমন একটা পাত্র নিয়ে, পাত্র থেকে অল্প পানি নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ছিটাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের মধ্যে যখন ছিটাইয়া দিবে রে বন্ধু, ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন যখন নিভে যাবে, ফেরেশতারা তাআজ্জুব হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমি কত জায়গাতে দেখেছি, দুনিয়ার বুকে আমি কত জায়গাতে দেখেছি মালিক। আল্লাহ, আমরা কত দেখছি জায়গাতে, যে জায়গাতে, যে বাড়িতে আগুন লাগলে দুনিয়াতে সেই আগুন নিভানোর জন্য বহুত পানির প্রয়োজন ছিল। বহুত পানি দিয়ে নিভানোর পরে তারপরে জাহান্নামের পানি দিয়ে, পানি দেওয়ার দিতে পানি ব্যবহার করতে করতে, পানি মারতে মারতে তারপরে সেই দুনিয়ার আগুন নিভে গেছে। আল্লাহ, তুমি জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুন থেকে তো 79 বা 69 গুণ বেশি করে বানাইছো। আল্লাহ, দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার আগুন হলো হলুদ, জাহান্নামের আগুন হলো কালো। আল্লাহ, তুমি এই দুনিয়ার আগুন, এত পানির প্রয়োজন ছিল দুনিয়ার আগুনকে নিভানোর জন্য মালিক। এত পানি দেওয়ার পরে তারপরে দুনিয়ার আগুন নিভত। আর জাহান্নামের আগুন থেকে তো তুমি 79 গুণ 69 গুণ বেশি করে জাহান্নামের আগুন বানাইছো। আল্লাহ, এই আগুনকে তুমি সামান্যতম পানি দিয়ে কেমন করে নিভাইয়া দিলে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের শক্তি জোর জোর করে পানি পড়া আরম্ভ হয়ে যাবে। ডাক দিয়ে বলল, ফেরেশতারা শোনো, এই পানি সেই পানি না, এই পানি সেই পানি না, এই পানি হলো দুনিয়াতে আমার বান্দাগুলো গুনাহ করত, দুনিয়াতে না বুঝে গুনাহ করত, আমার কাছে তওবা করত, চোখ দিয়ে পানি ফালাইয়া দিত, চোখ দিয়ে জড়জড় করে পানি পড়তো, আমি আল্লাহ সহ্য করতে পারতাম না। হাদিসে কুদসির মধ্যে আছে, যখন কোন মানুষ দুনিয়াতে গুনাহ করার পরে তওবা করে চোখ দিয়ে পানি ফালায়, আল্লাহ তখন আরশে আজিম থেকে বান্দার সামনে এসে বান্দার কোলের মধ্যে বসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে
কুদসির মধ্যে আছে, বান্দার চোখ দিয়ে যখন পানি পড়ে আল্লাহ তখন বান্দার কোলের মধ্যে এসে বসে যায়, আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার চোখগুলো বোলায় আর বলে, বান্দারে বুঝো নাই গুনাহ করছো, বুঝো নাই গুনাহ করছো, বান্দা আমাকে দেখো নাই, আমাকে না দেখে তোমরা গুনাহ করছো, বান্দা আমার কথা মনে পড়ছে তো, আমি আল্লাহর কাছে তওবা করতেছো, তুমি চোখের পানি ফালানো বন্ধ করো, আমি আল্লাহ তোমার চোখের পানি সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না, আমার আল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। দুনিয়াতে যত বড়ই গুনাহ হোক না কেন, যদি একবার খালিস দিলে তওবা করতে পারেন রে বন্ধু, জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, তাহলে আমাদের দুনিয়াতে তওবা করার দরকার আছে না নাই? তওবার দরকার আছে না নাই? খারাপ লাগতেছে আপনার করে? খারাপ লাগতেছে? বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সকলকে বেশি বেশি করে তওবা করা লাগবে, বেশি বেশি করে তওবা করা লাগবে। যদি আপনি আমি বেশি বেশি করে তওবা করতে পারি, দুনিয়ার বুকে আপনার আমার সকল দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমাদেরকে বেশি বেশি করে তওবা করা লাগবে রে বন্ধু। কত গুনাহ করলাম ও যুবক, মোবাইলের মধ্যে তুমি বহুত কিছুই দেখো রে যুবক। মোবাইলের মধ্যে অবৈধ বস্তু পাওয়া যায়, মোবাইলের মধ্যে অবৈধ বস্তু দেখো তুমি যুবক। মোবাইলের মধ্যে গান দেখো, মোবাইলের মধ্যে তুমি বহুত কিছু দেখো রে যুবক। ও যুবক, জিন্দেগীর জমিনের মধ্যে সুখের জিনা আছে না নাই? সুখের জিনা আছে না নাই? ও যুবক, দুনিয়ার জমিনে কত গুনাহ করলাম, দুনিয়ার জমিনের মধ্যে বহুত গুনাহ করছো রে যুবক। ও যুবক, আমি আপনাদেরকে বলবো, আমরা সকলেই মিলে তওবা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই তওবা করব। তো দুইটা হাত তুলে দেখাই, দুইটা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়ার জমিনের মধ্যে যত বেশি তওবা করতে পারবে, যত বেশি তওবা করবেন, যত বেশি তওবা করবেন রে বন্ধু, আল্লাহ আপনার আমার দোয়া তত বেশি কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা যাকে হাম্বলি মাযহাব বলি, কথা বলেন ঠিক না ঠিক? মাযহাব কয়টা? চারটা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে কোন কোন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনি 4 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ হাদিস মুখস্থ করছেন গো? 4 লক্ষ হাদিস দুনিয়ার জমিনের মধ্যে মুখস্থ করেছেন। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে বড় মুহাদ্দিস ছিলেন, বড় ফকিহ ছিলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন রে বন্ধু। তিনি একদিন দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন হাদিস কালেকশন করার জন্য। হাদিস কালেকশন করার জন্য যখন বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার পর হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে গেলেন। মাগরিবের নামাজ পড়ার পর আরো কিছু দূর চলে গেলেন রে বন্ধু, এশার নামাজের সময় হয়ে গেল। এশার নামাজের সময় যখন হয়ে গেল, একটা রাস্তার কিনারার মধ্যে মসজিদ পাইলেন। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে নিলেন রে বন্ধু। এশার নামাজ যখন পড়ে নিলেন, সকল মানুষ লাহে লাহে চলে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বাহির হয় না। মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়া বললেন, ভাইজান আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ডাক দিয়া বলল, হুজুর আমি একজন মুসাফির, আমি
দুনিয়ার জমিনের মধ্যে একজন মুসাফির হুজুর, আমি আপনাদের এই মসজিদের মধ্যে রাতটুকু থাকতে চাই। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনাদের এই মসজিদ থেকে বিদায় হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, না না না, আমরা তো আপনাকে চিনতে পারি না, আমি তো আপনাকে চিনি না, আপনাকে মসজিদের মধ্যে থাকতে দেওয়া হবে না রে বন্ধু। জামানার সবথেকে বড় ফকিহ, জামানার সবথেকে বড় আলিম হলো, ওই জামানার মধ্যে সবথেকে বড় আলিম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ওনার পরিচয়টা কিন্তু দিলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের যদি পাওয়ার থাকে কোন জায়গার মধ্যে, যদি আমরা চাই, আমরা আমাদের পরিচয় দেই। কথা বলেন ঠিক না ঠিক? আমি অমুক, আমি মেম্বারের ছেলে, আমি প্রেসিডেন্টের ছেলে, আমি এমএলএর ছেলে, আমি এমপির ছেলে, আমি মিনিস্টারের ছেলে। নিজের পরিচয় দিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে ভ্রমণ করি রে বান্দা। এত বড় আলিম দুনিয়ার জমিনের মধ্যে নিজের পরিচয় গোপন করে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে থাকতে দিলেন না, মসজিদ থেকে বাহির করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বাহির হয়ে চলে গেলেন রে বান্দা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে লাহে লাহে করে যাওয়া আরম্ভ করে দিলেন। যাইতেছেন 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 যাইতেছেন, বহুত দূর থেকে দেখা যাইতেছে একটা ছোট্ট আলো, একটা বাজারের কিনারার মধ্যে, রাস্তার কিনারার মধ্যে টিমটিমি আলো দেখা যাইতেছে। একজন যুবককেও দেখা যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, পা দুটো আগায়া দাও, পায়ের মধ্যে হাত রেখে বলে, যাই রে যুবক, পৃথিবীর জমিনের মধ্যে যত বেশি তওবা করবা, আমার আল্লাহ তোমাকে তত বেশি কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে বন্ধু, লাহে লাহে করে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই আলোর দিকে যাওয়া আরম্ভ করে দিলেন। যাইতেছেন যাইতেছেন, যখন নিকটবর্তী হয়ে গেছেন, দেখেন একজন যুবক রাস্তার কিনারার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রুটি বাজতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রুটি বাজতেছে রে বন্ধু। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ওই দৃশ্য দেখলেন, দেখার পরে যুবক তার পাশে গিয়ে বললেন, ও যুবক ভাই, আমি একজন পথিক, আমি তোমার কাছে একটু জায়গা চাই, এই জায়গাতে সারা রাত কাটাইয়া দেব, সকাল হলে আমি এখান থেকে চলে যাব। যুবক ডাক দিয়ে বলল, হুজুর কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি এখানে থাকেন, আপনার কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক তার কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল চুপচাপ ওই কিনারার মধ্যে চুপচাপ বসে রইলেন রে বন্ধু। কিছু সময় পরে দেখে যুবক মাঝে মাঝেই বলে আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে যুবকটা কিছুক্ষণ পরে পরে আস্তাগফার পরে, কিছুক্ষণ পরে পরে আস্তাগফার পরে, বহুত সময় যখন চলে গেল, ডাক দিয়ে বলল, যুবক বলো বলো, তুমি কেন বারবার এত আস্তাগফার পড়ো? যুবক ডাক দিয়ে বললেন, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে আস্তাগফারের যে ফায়দা আমি পাইছি গো হুজুর, যদি আপনাকে বলি আপনি দুনিয়ার বুকে বিশ্বাস করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, ও যুবক বলো বলো বলো, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি পাইছো? এই আস্তাগফার পড়ে পড়ে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি পাইছো রে যুবক? যুবকটা ডাক দিয়ে বলল, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে আমি যত আস্তাগফার পড়ি, আমি আল্লাহর কাছে যত দোয়া করি, আমার আল্লাহ দুনিয়ার বুকে কোনো দোয়া আমার ফিরাইয়া দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যত দোয়া করেছি হুজুর দুনিয়ার জমিনের মধ্যে, আমি যত দোয়া করেছি হুজুর, আস্তাগফার পড়ার পর যত আমি দোয়া আল্লাহর কাছে করেছি, আমার আল্লাহ সকল দোয়া দুনিয়ার বুকে কবুল করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এই কথা বলার পর যুবকটা কিছুক্ষণ পরে চোখ দিয়ে জর জর করে পানি ভলাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক বলো বলো যুবক, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো রে যুবক? অল্প আগেই তো তোমার মুখটা কত হাসি খুশি, কত সুন্দর ছিল রে যুবক, তুমি এখন কেন কান্দো? তোমার চোখে কেন পানি? যুবক যুবক কান্দে আর বলে,
হুজুর গো জিন্দেগীর জমিনের মধ্যে আমি যত দোয়া করেছি আমার দোয়া আমার আল্লাহ সকল দোয়া কবুল করেছেন, কিন্তু হুজুর গো আমার আল্লাহ আমার একটা দোয়া আজও পর্যন্ত কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তাজ্জুব হয়ে গেলেন, দুনিয়ার জমিনের মধ্যে তাজ্জুব হয়ে গেলেন। ডাক দিয়ে বলল, যুবক বলো বলো তুমি কি জন্য, তোমার কোন দোয়া আমার আল্লাহ এই জমিনের মধ্যে কবুল করে নাই? ডাক দিয়ে বললেন, হুজুর আমার মনের মধ্যে খাহে, আমার মনের মধ্যে আশা, আমি আশা করেছি আমার আল্লাহকে বলেছি, মালিক এই জামানার সবথেকে বড় আলিম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে মোলাকাত না করা পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে জোরে জোরে করে পানি আরম্ভ করে গেলেন, চোখ দিয়ে জোরে জোরে করে পানি পড়ে যুবকটাকে জড়ায়া ধরে কান্না আরম্ভ করে দিলেন। যুবকটা তাজ্জুব হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কেন কান্দেন? হুজুর আপনার চোখ দিয়ে কেন পানি? আপনি কেন কান্দেন? আপনার চোখের মধ্যে পানি কেন? হুজুর আপনার চোখ দিয়ে কেন পানি? আপনি কেন আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? হুজুর ডাক দিয়ে বললেন, ও যুবক তুমি শোনো, ও যুবক তুমি যেই দোয়া আল্লাহর কাছে করেছো রে যুবক, দুনিয়ার সবথেকে বড় আলিম ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে মোলাকাত না করা পর্যন্ত আল্লাহ যেন তোমার মৃত্যু না দেয়। ও যুবক আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক দুনিয়ার জমিনের মধ্যে তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। যুবক তাজ্জুব হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হুজুর গো কেমন করে কবুল করে নিলেন? ডাক দিয়ে বললেন, যুবক আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে তওবা করবেন, এই যে তওবা করতে পারেন আমার আল্লাহ আপনার সকল দোয়া কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু দুনিয়ার মধ্যে কয়েকটা আমল করলে আপনি যতই দোয়া করবেন রে বান্দা, যত দোয়া করবে আমার আল্লাহ আপনার দোয়া ফেরাইয়া দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে তওবা বেশি বেশি করে করবেন। দুই নম্বর হলো দুনিয়ার জমিনের মধ্যে কার কার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে একটু হাত তুলে দেখাই। কার কার বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে? ও বন্ধু যার যার বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে রে বন্ধু, তার কপাল দুনিয়ার মধ্যে বড় ভালো। ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে জান্নাত আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরেকটু ধরে বলেন, কথা বলেন ঠিক না বা ঠিক? ও বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে আপনি যদি আপনার দোয়া কবুল করাইতে চান, এক নম্বরের মধ্যে বেশি বেশি করে তওবা করবেন। দুই নম্বরে হলো যদি কোনো মা বাবার দোয়া কোনো সন্তানের উপরে থাকে রে বান্দা, আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ সকল দোয়া কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু যাদের বাবা মা নাই তারা কিন্তু এই রহমত থেকে দুনিয়ার বুকে বঞ্চিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু যাদের বাবা মা বেঁচে আছে আমি আপনাদের পা দুটো ধরে ধরে বলবো রে যুবক, দুনিয়ার মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে আপনারা কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। দুইটা হাত তুলে দেখাই, ইনশাআল্লাহ কোনোদিনও কষ্ট দেব না। দুইটা হাত তুলে দেখাই। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। এত হাল্লা হইতেছে কে দিয়ে? মহিলার প্যান্ডেল নাকি এদিকে? মা বোনদের এদিকে প্যান্ডেল খাওয়াবে, মা বোনদের প্যান্ডেল নাকি? মা বোনের আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি আপনারা হাল্লা করবেন না। এমন করে যদি হাল্লা করেন পর্দার খেলাফ হবে। মা আমি আপনাদের অনুগ্রহ করে বলতেছি, আপনাদের পা দুটা ধরে ধরে বলতেছে মা হাল্লা করবেন না।
মহিলা ভলান্টিয়ার যারা আছেন আমি সকলকে অনুরোধ করে বলবো মা বোনদেরকে চুপচাপ করতে বলেন। পর্দার খেলাফ হইতেছে, এখানে আলোচনা হইতেছে, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হইতেছে, আপনারা হাল্লা করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মা বাবা এত বড় সম্পদ, মা বাবা এত বড় সম্পদ। গভীর মনোযোগ দিয়ে কান খাড়া করে কথাগুলো শুনবেন। দুনিয়ার জমিনে আল্লাহর নবীজি মাঝে মাঝে হুক হুক করে কান্না করতেন বন্ধু, মাঝে মাঝে হুক হুক করে কাঁদতেন। সাহাবারাও নবীজির সঙ্গে মাঝে মাঝেও কাঁদতেন রে বন্ধু। নবীজির সঙ্গে কান্না আরম্ভ করে দিতেন। নবীজি জিজ্ঞাসা করতেন, সাহাবা তোমরা কেন কান্দো, তোমরা কেন কান্দো রে সাহাবা? সাহাবারা বলতেন, নবী গো আপনার কিসের জন্য কান্দেন, আপনি কিসের জন্য কান্দেন গো নবী? আমরা আপনার কান্না দুনিয়ার বুকে সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবা তোমরা শুনে নাও, শুনে নাও, দুনিয়ার বুকে আমার মায়ের মোহাব্বতের কথা মনে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমার মা আমারই বড় মোহাব্বত করতো। গোয়া কপালের মধ্যে চুম্বন খাইতো, দুই গালের মধ্যে চুম্বন খাইতো। আজকে আমার মা নাই, আমি তো আমার বাবার চেহারাও দেখতে পারি নাই। আমি আমার মাকে পাইছি মাত্র 6টা বছর। নিজের জিন্দগি থেকে যখন বুঝবান হইলাম 2-3 বছর বয়সে, আমি আমার মাকে 2-3 বছর দেখতে পারছি রে সাহাবা। ও সাহাবা, আমি আমার মায়ের মোহাব্বতের কথা মনে পড়ে গেছে রে সাহাবা। ও সাহাবা শুনে নাও, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার মা দুনিয়ার মধ্যে বসে থাকতো রে সাহাবা। ও সাহাবা, আমি আমার উম্মতদেরকে মায়ের খেদমত দেখায়া যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি কোন পথে চলতেছ রে যুবক? যাদের মা বাবা বেঁচে আছে, বহু যুবক আছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, এমন যুবক আছে না নাই? আছে না নাই গো? কিছু হয়েছে নাকি? এই দেখছেন, তাকায় দেখতেছেন যে কি হয়েছে? সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, যাদের বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে রে যুবক, ও যুবক, পায়ের মধ্যে হাত রেখে বলে যাই রে যুবক, দুনিয়ার জমিনে মা বাবাকে কোনোদিন কষ্ট আমরা দিব না ইনশাআল্লাহ। সকলে দুইটা হাত তুলে দেখাই, দুইটা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকল যুবককে কবুল করে নাও। ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। ও বন্ধু, মায়ের দোয়া কত বড় জিনিস, মায়ের দোয়া কত বড় জিনিস, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার জমিনে আল্লাহর নবীজি সাহাবাদেরকে হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আনহুমাকে ডাক দিয়ে বললেন, ও ওমর, ও আলী, তোমরা কান খাড়া করে শুনে নাও, দুনিয়ার জমিন ছেড়ে আমি যখন বিদায় হয়ে যাব, ওরে ওমর তোমরা শুনে নাও, আমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পরে ওরে ওমর এমন একজন মানুষ আসবে, এমন একজন মানুষ আসবে যে মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে যা দোয়া করবে আমার আল্লাহ সকল দোয়া কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর।
স্বাগত, প্রধান মেহমানের আগমন, পীরে কামিল সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে ওমর, তুমি শুনে নাও, আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পরে আমার একজন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আসবে। ওই আমার উম্মতের সঙ্গে যখন তোমাদের দেখা হবে, তোমরা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর, তিনাদের মতো ফজিলতপূর্ণ মানুষ কি দুনিয়ার বুকে আছে? দুনিয়ার বুকে আছে গো। আল্লাহর নবী যে এত সুন্দর করে জানায়া দিলেন রে বান্দা, ওরে ওমর, আমার পরে আমার একজন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আমার ওই উম্মতের কাছ থেকে তোমরা দোয়া চেয়ে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর তাআজ্জুব হয়ে গেলেন, আল্লাহর নবীর মুখ থেকে এত সুন্দর কথা, আল্লাহর নবীর মুখ থেকে এমন কথা বাহির হয়ে গেল, মনে হয় মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে বড় ভালো মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে বড় মানুষ। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর নবী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেলেন রে বান্দা। দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পর হযরত আবু বকর খলিফা হইলেন। হযরত আবু বকর খলিফা হওয়ার পরে তিনার খলিফা তিনি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, তিনি চলে যাওয়ার পরে হযরত ওমর খলিফা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে বসে আছেন, একদিন খুতবা দিতেছেন, খুতবার শেষে ডাক দিয়ে বললেন, করণ থেকে কোনো মানুষ আসছে নাকি? আল্লাহর নবী নাম বলে দিয়েছিলেন, ওই আমার উম্মতটার নাম হবে ওয়াইস কারনি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, ওই মানুষটার বাড়ি থাকবে করণ নামক দেশের মধ্যে, জায়গার মধ্যে। এ বান্দা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে, আল্লাহর নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও ভাইরা, আপনারা বলেন তো দেখি, করণ থেকে কোন ভাই আসছেন? একজন লোক দাঁড়ায় বলে, জি হুজুর, আমি করণ থেকে এসেছি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও ভাই, বলেন আপনাদের এলাকার মধ্যে ওয়াইস কারনি নামের কোন মানুষ আছে নাকি? বলেন। ডাক দিয়ে বললেন, হুজুর, ওয়াইস কারনি নামের মানুষ আছে। ওই ওয়াইস কারনি দুনিয়ার মধ্যে বড় দুর্বল, একেবারে সাদা সিধা মানুষ, দুনিয়ার জমিনের মতো পাগলের মতো থাকে। হুজুর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাইজান, দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষটা পাগল হতে পারে না, ওই মানুষটা পাগল হতে পারে না। দুনিয়ার মধ্যে আপনি হলেন বড় পাগল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীজি দোয়া নেওয়ার জন্য ওমরকে আদেশ করে গেলেন। আচ্ছা বলেন তো, সেই মানুষটা কি দুনিয়ার মধ্যে পাগল হইতে পারে? পাগল হবে না, পাগল হবে না রে বন্ধু। হযরত ওমর ডাক দিয়ে বলল, ভাইজান, দয়া করে তোমার ঠিকানা আমাকে একটু দেন, আমি ওই জায়গার মধ্যে যাব। ঠিকানা নিলে হযরত আলীকে সঙ্গে করে নিয়ে ওই জায়গার মধ্যে যাওয়া আরম্ভ করে দিলেন। যাইতে 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 ওই জায়গার মধ্যে যখন চলে গেলেন, মানুষকে জিজ্ঞাসা করতে করতে হযরত ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যখন পৌঁছে গেলেন, গিয়ে দেখে ওয়াইস কারনি দুনিয়ার মধ্যে নামাজ আরম্ভ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে নামাজ পড়তেছেন ওয়াইস কারনি। ওনারা দুইজন বিছানার মধ্যে গিয়ে দাঁড়ায় রয়েছেন রে বন্ধু, পিছনে গিয়ে দাঁড়ায় রয়েছেন, পিছনের মধ্যে গিয়ে দাঁড়ায় রয়েছেন। ও বন্ধু, ওয়াইস কারনি যখন টের পাইলেন পিছনের মধ্যে কোন মানুষ এসে দাঁড়ায় রয়েছে, সঙ্গে সঙ্গে নামাজটা একটু শর্ট করে দিলেন, নামাজটা তাড়াতাড়ি পড়লেন। নামাজ পড়ার পরে পিছনে তাকায় দেখে দুইজন পথিক নামাজের মধ্যে যখন নামাজটা শেষ করে দিলেন, দুইজন পথিক এসে দাঁড়ায় রয়েছেন। দাঁড়ায় থাকার পর দুইজন পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি সালাম করলেন, ভাই আপনারা কি?
ডাক দিয়ে বললেন আপনার নাম কি? হযরত ওয়াইস কারনীকে হযরত আলী জিজ্ঞাসা করলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন ও ভাই আপনার নাম কি দয়া করে একটু খুলে বলেন। ডাক দিয়ে বললেন আমার নাম হলো আমি আল্লাহর বান্দা। ধরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। হযরত ওমর হযরত আলী রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পর ডাক দিয়ে বললেন আপনি কি নাকি চিনেছেন? ইনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন এটাকে তো আপনি চিনতে পারেন নাই বলে আপনি এমন কথা বলতেছেন। হযরত ওয়াইস কারনীর থর করে কাঁপা আরম্ভ করে দিয়েছেন। ডাক দিয়া বললেন হুজুর দুনিয়ার জমিনের মধ্যে আমার বড় ভুল হয়েছে গো হুজুর, দয়া করে আমারে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন ওয়াইস দুনিয়ার জমিনের মধ্যে তিনার পরিচয় দিয়ে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন ওরে ওয়াইস আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলে গিয়েছে তিনার উম্মতের জন্য একটু আপনি দোয়া করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইস কারনীর চোখ দিয়ে জোর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলল আপনি এত বড় একজন সাহাবা, আমার মধ্যে তো তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই, আমি কি দোয়া করব, আমি কি দোয়া করব? বারবার বলার পরে হযরত ওয়াইস কারনী আল্লাহর নবীর সাহাবাদের জন্য দোয়া করলেন, উম্মতের জন্য দোয়া করে দিলেন। ও যুবক এবার হযরত ওমর হযরত আলী আমল তালাশ করা আরম্ভ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল তালাশ করা আরম্ভ করে দিলেন। ওয়াইস কারনী দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন আমল করত যে আমলের জন্য তিনার দোয়া আমার আল্লাহ কবুল করে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইস কারনী তিনার গ্রামের মধ্যে যখন চলে গেলেন একজন মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়া বলল হুজুর ও হুজুর ওয়াইস কারনী দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন আমল করত যে আমলের জন্য তিনার দোয়া আমার আল্লাহ কবুল করে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলল হুজুর ওয়াইস কারনী দুনিয়ার জমিনে মায়ের বড় খিদমত করতো হুজুর, মা তোর খিদমত করতো, মা আল্লাহর কাছে দোয়া করেছে ওগো আল্লাহ তুমি আমার ওয়াইজের সকল দোয়া কবুল করে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু এই জন্য তো ওয়াইসকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে যার যার বাবা মা আছে আমরা সকলেই বাবা মার খেদমত করবো। তো দুইটা হাত তুলে দেখাই, দুইটা হাত তুলে দেখাইয়া দেই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। বন্ধুগণ আমার যতটুকু আলোচনা করলাম, আমি একজন ছোট্ট মানুষ, আমার ভিতরে তেমন ইলমও নাই, তেমন কালামও নাই। আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা জান এসেছেন, আমার আম্মা জান এসেছেন, তিনাদের জন্য দোয়া করবেন। হুজুর আসছে, হুজুরের শরীর বহুত অসুস্থ, তিনি খুব এত বড় একটা ঘটনা থেকে আল্লাহ তিনাকে বাঁচায় রাখছেন। আল্লাহ যেন তিনার হায়াতের মধ্যে বরকত দান করে। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন তিনাকে দীর্ঘায়ু করে, আরো বহুত বছর আল্লাহ যেন বাঁচায় রাখে। এতটুকুই দোয়া নিয়ে বা দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের বিশিষ্ট বক্তা তথা স্থানীয় বক্তা হযরত মৌলানা মামুনুর রশিদ খান সাহেবকে। উনি কোরআন ও হাদিসের ভেতর থেকে বিভিন্ন ধরনের কথা আমাদের সামনে বললেন। এখন আমাদের পরবর্তী বক্তা, আমাদের মুখ্য অতিথি, আমাদের সকলেরই মরমের বক্তা, যিনি 2023 সালে আমাদের এই স্থানে আমাদের জলসা করে গিয়েছিলেন। ওনার জলসাতে
জলসার থেকে আজ পর্যন্ত আমরা মসজিদ কমিটির যেটা আয় ব্যয়, অল্প সময়ের ভিতরে আমি সেই আয় ব্যয়ের প্রতিবেদনটা আমরা মোটামুটি 1 বছর হলো আমাদের নতুন কমিটির, সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝখানে আমি আমাদের হিসাব